বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি অনেক কিছু পয়েন্ট তুলে ধরবো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বড় বড় ইউটিউবাররা কি বলে যে এইটা করো, সেইটা করো, এইটা করো, এখান থেকে কপিরাইট গান নাও, এখান থেকে, কিন্তু সত্যটা আসল রহস্যটা কেউ বলে না। কোথা থেকে কপিরাইট গান নিতে হবে, কোথা থেকে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে ভালো করে, কেউ বলে না। সবাই বলে যে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম পূরণ হলেই ইউটিউবের মনিটাইজ অন হয়ে যায়। কিন্তু তার জন্য কীরকম পরিশ্রম করতে হয়, কি খাটতে হয় না খাটতে হয়, কত স্ট্রাগল করতে হয়, কিভাবে চলতে হয়, চলার পথ ভুলভালভাবে বলে সব ইউটিউবাররা। সব ইউটিউবার দিকে বলছি না, কিছু কিছু ইউটিউবার আছে ভুল রাস্তার দিকে নিয়ে যায় নিজেদের ভিউজ বাড়াবার জন্য, রিচ বাড়াবার জন্য, পাবলিককে কন্টিনিউ করার জন্য। কিন্তু এসব মূলত ঠিক নয়। মানুষকে ডাইভার্ট করার জন্য, নিজস্ব ইনকামের জন্য এসব মানুষকে বলা ঠিক নয়। আজ আমি তোমাদেরকে বলবো যে কিভাবে কি করতে হয়। শর্ট ভিডিও যদি হয় তো তোমার 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ চাই। আর যদি তুমি লং ভিডিও করো, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট, 15 মিনিটের ভিডিও, তার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। সেই সব পরিশ্রম কি করে করতে হবে? তোমাকে রাত ভর জেগে এডিটিং করতে হবে, থাম্বনেল সেট করতে হবে, পোস্টারের মতন ঝলকভাবে চমকদার, যাতে মানুষ স্কিপ না করে একবারও তোমার চ্যানেলে দেখে যে না কি আছে ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যে কন্টেন্ট নতুনত্ব চাই। মানুষ কি চাই? মানুষ চাই যে ভালো কন্টেন্ট। ভালো কন্টেন্ট কী করে আসবে? তোমাকে ভিডিওর মধ্যে খাটতে হবে, টাইম দিতে হবে। তুমি বলবে না টাইম দিতে পারছি না, একদিন ভিডিও দিচ্ছি, 10 দিন পরে দেবো না। প্রত্যেক দিন কীভাবে কি? একটা যদি ভিডিও দাও তো একটা করে তোমাকে রেগুলার দিতে হবে। যদি তুমি বলো না 3টে করে ভিডিও দেবো, 3টে করে প্রত্যেক দিন রেগুলার, তবে তোমার ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ থাকবে, না হলে আনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এটার সম্বন্ধে আমি বলছি তোমাদেরকে যে ইউটিউব চ্যানেলটা কীভাবে তোমরা অ্যাক্টিভ রাখবে। অ্যাক্টিভ রাখার সহজ পদ্ধতি হলো, যেটা হলো প্রত্যেক দিন তোমরা ইউটিউবে ভিডিও ছাড়বে। ভিডিও ছাড়ার সময় তুমি যে সময়টা প্রপার মনে করবে, যে সময় তোমার অডিয়েন্স তোমার অ্যাক্টিভ থাকে। তোমার যদি ইউটিউব স্টুডিওতে যাবে, যেখানে দেখবে তোমার অডিয়েন্স এই টাইমে বেশি মোবাইল ঘাটাঘাটি করে, সেই টাইমে তুমি ভিডিও পোস্ট করবে। যদি 12টা হয় 12টা, 11টা হয় 11টা, বা 3টা হয় তো 3টা, বিকেল 4টা হলে 4টা। তো এইভাবে তুমি দেখবে তোমার অডিয়েন্সরা কী নিড করছে, কিসের বেসিকে ভিডিও দেখছে, কীভাবে তোমাকে চাইছে, কীভাবে তোমাকে ভিডিও করতে বলছে, সেভাবে তোমরা করে যাও, এগিয়ে যাও। আর কপিরাইট ফ্রি গান সব ইউটিউবাররা বলে না, কিছু ইউটিউবাররা বলে যে এখান থেকে নাও, ওখান থেকে নাও। কিন্তু কপিরাইট ফ্রি গান যদি তুমি নিতে চাও তো ইউটিউব চ্যানেলেই তোমরা সার্চ করবে নো কপিরাইট ফ্রি সং। ওখানেই কিছু কিছু চ্যানেল আছে যেখানে দেখবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। যেমন এনসিএস বলে কিছু আছে, ব্যাকগ্রাউন্ড ওদের সাবস্ক্রাইবার 33 মিলিয়নের বেশি। সেটাতে তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু যদি ডেসক্রিপশনে লেখা থাকে তোমাদের, ওরা যদি কিছু ব্যবহার করতে বলে ডেসক্রিপশনে ওদের লিঙ্ক বা ওদের ক্রেডিট, তো তোমরা করে দেবে। না হলে কপিরাইট ক্লেম পরে করতে পারে ওরা। কপিরাইট ক্লেম যদি হয়ে যাবে, তোমার চ্যানেলটা টার্মিনেটও হতে পারে, আর যতটা তোমার চ্যানেলের যা ইনকাম হবে রেভিনিউ, সেটাও ওরেই যাবে, তুমি কিছু পাবে না। তো ভিডিও এইভাবেই করো, মনোবল ভেঙো না, ভালোভাবে করো, ইনফরমেটিভভাবে করো। ভালো কি ইউটিউবেই সার্চ করো, ইউটিউবে অনেক ভিডিও এই নিয়ে আছে, এই নিয়ে অনেক বিস্তারভাবে গল্প আছে। তো ভিডিওর চলে এই পর্যন্ত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।